আসসালামু আলাইকুম। অষ্টম শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। এম এডুকেশন আমার চ্যানেলের পক্ষ থেকে আমি তোমাদের আবির স্যার। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব 2 বিঘা জমি লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। এইটার যেই সকল নৈবিত্তিক প্রশ্ন আছে, সাথে সৃজনশীল প্রশ্ন, এগুলা নিয়ে তোমরা 2 বিঘা জমি যেই কবিতাটা আছে সেটা পড়বা। এটা এক প্রকারের গল্প টাইপের কবিতা, যেটা অনেক বড়। যদি আমি পুরোটা পড়াইতে চাই তাহলে পুরো ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। আমি সবার প্রথমে তোমাদের পাঠ পরিচিতি পড়াই, যেন তোমাদের সৃজনশীলগুলো বুঝতে সুবিধা হয় এবং সাথে নৈবিত্তিকগুলো। দেখো 2 বিঘা জমি ঠাকুরের, দেখো পাঠ পরিচিতি। 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা কাব্যগ্রন্থ থেকে, ঠিক আছে, চিত্রা কাব্যগ্রন্থ থেকে সংকলিত। দরিদ্র কৃষক ওপেন অভাবে অন্টনে বন্ধক দিয়ে তার প্রায় সব জমি হারিয়েছে, বাকি ছিল মাত্র 2 বিঘা জমি। জমিদার তার বাগান বাড়ানোর জন্য সে জমি কিনে নিতে চায়, কিন্তু 7 পুরুষের স্মৃতি বিজারিত সে জমি ওপেন বিক্রি করতে না চাইলে জমিদারের ক্রোধের শিকার হয়। মিথ্যে মামলা দিয়ে জমিদার সে জমি দখল করে নেয়। পিঠে ছাড়া হয়ে ওপেন বাধ্য হয় পথে বেরোতে। সাধু হয়ে সে গ্রামে গ্রামান্তরে ঘুরে, কিন্তু পৈতৃক ভিটের স্মৃতি সে ভুলতে পারে না। তারপর দেখো, একদিন চিরপরিচিত গ্রামে সে ফিরে আসে। গ্রামের অন্য সবকিছু ঠিকঠাক থাকলো, তার ভিটে আজ নিশ্চিহ্ন। কিন্তু হঠাৎ সে লক্ষ্য করে তার ছোটবেলা স্মৃতি বিজড়িত সেই আম গাছটি এখনো আছে। সে আম গাছের ছায়াতলে বসে ক্লান্ত শ্রান্ত ওপেন পরম শান্তি অনুভব করে। তার মনে পড়ে ঝড়ের দিনে কত না আম কুড়িয়েছে সেইখানে। হঠাৎ বাতাসের ঝাপটায় 2টি আম পড়ে তার কোলের কাছে। আম দুটিকে সে জননী স্নেহের দান মনে করে গ্রহণ করে, কিন্তু তখনই ছুটে আসে মালি। ওপেনকে সে আমচোর বলে গালাগালি করতে থাকে। ওপেন জমিদারের নিকট হাজির করা হয়। ওপেন জমিদারের কাছে আম ভিক্ষে হিসেবে চলে। জমিদার তাকে সাধু বেশি চোর বলে অপবাদ দেয়। এই কবিতার মাধ্যমে কবি দেখাতে চেয়েছেন সমাজে এক শ্রেণীর লুটেরা বিত্তমান প্রবল প্রতাপ নিয়ে বাস করে। তারা সাধারণ সম্পদের লুট করে সম্পদশালী হয়। তারা অর্থ শক্তি দাপটের জোরে ন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠিত করে। 2 বিঘা জমি কবিতাটিতে কবি এদের স্বরূপ তুলে ধরেছেন। ওকে, তো প্রথমত আসো, এখানে 2 বিঘা জমি কোন ধরনের কবিতা। এখানে নৈবিত্তিক আছে 3 থেকে 4টা 5টা, আর দেন সৃজনশীল আছে। তো আমরা নৈবিত্তিক গুলো সলভ করার ট্রাই করি। তো দেখো 2 বিঘা জমি কোন ধরনের কবিতা, এটা হচ্ছে কি কাহিনী আর কি কবিতা দুইটা একসাথে। তারপর দেখো, সেই মনে পড়ে জ্যৈষ্ঠের ঝড়ের রাত্রে নাহিক ঘুম পঙ্গিতে যে প্রকাশ পেয়েছে স্মৃতিকাতরতা আর হচ্ছে স্পর্শকাতরতা, ঠিক আছে। তারপর দেখো তারপর 3 নাম্বার, বাবু সাহেবের সম্পত্তির আকাঙ্ক্ষা ফুটে উঠেছে। এখানে একটা উদ্দীপক আছে। ওকে, এটার উত্তর হবে 1 আর 2। বাবু কইলেন বুঝছেন উপেন। আর 2 নাম্বার হচ্ছে 2 বিঘা জমির প্রস্থ দিকে। আচ্ছা যাই হোক, এটা 2 নাম্বার হইব। আর দেখো, এক যুগে আমেরিকায় গিয়ে প্রচুর অর্থবিত্তের মালিক হয়েছে শামীম সাহেব, কিন্তু তারপর তার মনে সুখ নেই। সেখানকার পরিবেশ প্রকৃতি মানুষজন কোনো কিছু তাকে আকৃষ্ট করে না। সারাক্ষণ মনটা পড়ে থাকে আঁকাবাঁকা মেঠো পথের ধারে কুড়ে ঘরে, সেখানে তার কেটেছে শৈশব সোনালী সময়। তো এখন তার শামীম সাহেবের প্রতি কি ফুটে উঠছে? স্বদেশ প্রীতি, ঠিক আছে। তারপর উক্ত অনুভূতি ফুটে উঠেছে নিচের কোন চরণে? তবু নিশিদিনে ভুলেতে পারিনি সেই 2 বিঘা জমি। এটা হচ্ছে কি একটা কবিতা এবং কাহিনী। ওকে, দেন আমরা উত্তরের মধ্যে চলে আসি। আচ্ছা, আমরা সৃজনশীলতার মধ্যে চলে আসছি। দেখো, গাজীপুর চৌরাস্তার কাছে মতিন মিয়া ছোট্ট এক চায়ের দোকান। তার দোকানের পাশে হাউজিং সোসাইটির বিশাল আকার অ্যাপার্টমেন্ট গড়ে উঠেছে। একদিন সকালে মতিন দেখে তার দোকান অ্যাপার্টমেন্ট সীমানা প্রাচীরের মধ্যে আটকে গেছে। সে বুঝে গেল তার আর কিছু করার নেই। উপায়ন্তর না দেখে সে রাস্তায় ফ্লাস্কে করে চা বিক্রি করে সংসার চালায়, আর উদাস দৃষ্টিতে বনচুম্বী অট্টালিকাগুলোর দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ছাড়ে। তো দেখো, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান? ওকে, আমরা উত্তরে চলে আসছি। রবীন্দ্রনাথ ঠাকুর 1913 খ্রিস্টাব্দে নোবেল পুরস্কার পান। দেন, রাজার হস্ত করে সমস্ত কাঙ্গালের ধন চুরি বলতে কি বোঝানো হয়েছে? আলোচ্য অংশে বিত্তবান লোকদের প্রাচুর্যের মধ্য থেকে আরো সুখভোগের আশায় দরিদ্রের শেষ সম্পত্তিকে গ্রাস করতে চাওয়ার কথা বলা হয়েছে। সমাজের এক শ্রেণীর লুটেরা, বিত্তবান লোক প্রবল প্রতাপ নিয়ে বাস করে। এই শ্রেণীর লোকেরা সাধারণ মানুষের সম্পদ লুট করে সম্পদশালী হয়। অর্থ শক্তি দাপটের জোরে তারা অন্যায়কে ন্যায়কে অন্যায় বলে প্রতিষ্ঠা করে। 2 বিঘা জমি কবিতে ওপেন তার 7 পুরুষের স্মৃতিবিজারিত জমির দখল দিতে না চাইলে জমিদার তার নামে মিথ্যা মামলা দিয়ে সেই জমি দখল করে নেয়। প্রশ্ন উল্লেখিত চরণে সমাজের এই দিকটি তুলে ধরা হয়েছে। ক নাম্বার কি দেখো, হাউজিং সোসাইটির কার্যক্রম। 2 বিঘা জমির বাবু সাহেব চরিত্রে যে দিকটি ফুটে উঠেছে তার বর্ণনা দাও। তো দেখো, হাউজিং সোসাইটির কার্যক্রমে 2 বিঘা জমির কবিতার বাবু সাহেবের চরিত্রে শাসক গোষ্ঠীর মানসিকতার দিকটি ফুটে উঠেছে। 2 বিঘা জমি কবিতায়
দরিদ্র কৃষক ওপেন অভাব বন্টনে বন্ধক দিয়ে তার প্রায় সব জমি হারায়, বাকি থাকে মাত্র 2 বিঘা জমি, কিন্তু জমিদার তার বাগান বাড়ানোর জন্য মিথ্যে মামলা দিয়ে সেই জমি দখল করে নেয়। এতে জমিদারের অন্যায়, সম্পদ আকাঙ্ক্ষা বা লোভটি দিকটি উঠে এসেছে। উদ্দীপকে ক হাউজিং সোসাইটির কার্যক্রম, জমিদারের চরিত্রের বৈশিষ্ট্যটি ফুটে উঠেছে। তারপর কি দেখো, উদ্দীপকে মতিন মিয়া চায়ের দোকানের পাশে গড়ে উঠেছে ক হাউজিং বিশাল অ্যাপার্টমেন্ট, 2 বিঘা জমি কবিতা জমিদারের মতো ক হাউজিং সোসাইটির লোলুপ মানসিকতার কারণে মতিন মিয়া চায়ের দোকানটি হারায়, দোকানটি হারিয়ে মতিন মিয়ার দুর্দশার অন্ত থাকে না, কিন্তু ক হাউজিং সোসাইটির দোকানটি অর্থীকরণ করার সময় তার এই পরিণতির কথা ভাবেনি। সম্পদের প্রচণ্ড লোভে তার কাছে সে চেতনাবোধ পরাজিত হয়ে, সুতরাং নির্দ্বিধায় বলা যায় ক হাউজিং সোসাইটির কার্যক্রমে 2 বিঘা জমি বাবু সাহেবের চরিত্রের অযাচিত সম্পদ আকাঙ্ক্ষা বা লোভের দিকটি ফুটে উঠেছে। গ নাম্বার হচ্ছে উদ্দীপকের মতিন 2 বিঘা জমি শোষিত ওপেনের সার্থক প্রতিনিধি কিনা, এই বিষয়ে তোমার যুক্তি দাও। ওকে, তো আমরা যুক্তি দিয়ে আসি। উদ্দীপকের মতিন 2 বিঘা জমি শোষিত ওপেনের সার্থক প্রতিনিধি নয়। কবিতার ওপেন উদ্দীপকের মতিন মিয়ার মাঝে পরিণতির দিক থেকে সাদৃশ্য থাকলেও মতিন মিয়ার ক্ষেত্রে ওপেনের প্রতিবাদী ভালোবাসাপূর্ণ মমতাবোধ মানসিকতার অনুপস্থিত। ওপেন প্রতিবাদ করছে, কিন্তু উদ্দীপকের মতিন মিয়া কি প্রতিবাদ করে নাই। তো 2 বিঘা জমি একটি কাহিনী কবিতা। এই কবিতায় দেখা যায় যে দরিদ্র কৃষক ওপেন অভাব বন্টনে বন্ধক দিয়েছিল মাত্র 2 বিঘা জমি, কিন্তু জমিদার তার বাগান দৈর্ঘ্য প্রস্থ বৃদ্ধি করার জন্য মিথ্যা মামলা দিয়ে সে জমি দখল করে। ভিটেমাটি ছাড়া হয়ে ওপেন বাধ্য হয় পথে বেঁধে। জমিদার অর্থ প্রাতিত্বের কাছে ওপেন হার মানল, লড়াই করে হার মেনেছে। এতে তার প্রতিবাদী মানসিকতার প্রকাশ পেয়েছে। এছাড়া কবিতাটি নিজ গ্রাম, নিজ জন্মভূমির প্রতি ওপেনের প্রতি গভীর ভালোবাসা, মমত্ববোধের প্রকাশ লক্ষণীয়। মতিনের চায়ের দোকানের পাশে গড়ে উঠেছে ক হাউজিং সোসাইটির বিশালাকার অ্যাপার্টমেন্ট, কিন্তু অ্যাপার্টমেন্টের সীমানা প্রাচীর বাড়াতে তারা মতিনের দোকানটি আত্মীকরণ করে। উপায়নান্ত সে নিয়তি মেনে নেয় এবং রাস্তায় রাস্তায় ঘুরে ফ্লাক্সে চা বিক্রি করে। তো আমরা 2 সময় দেখলাম কি মতিন প্রতিবাদ করে নাই, কিন্তু আমাদের যে কবিতার ওপেন সেই কি প্রতিবাদ করছে। সামরিক আলোচনায় দেখা যাচ্ছে 2 বিঘা জমি কবিতায় জমিদারের অন্যায় আকাঙ্ক্ষার কারণে কৃষক ওপেন সর্বশান্ত হয়ে পথে নেমে বাধ্য হয়েছে, তেমনি কো হাউজিং অ্যাপার্টমেন্ট লাউসের কারণে পথে নামতে বাধ্য হয়েছে চায়ের দোকানের মতিন। এদিক দিয়ে তারা অভিন্ন হলো অধিকার সচেতন মমতাবোধ মানসিক দিক বিচারে উদ্দীপকের মতিন 2 বিঘা জমি শোষিত ওপেনের সার্থক প্রতিনিধি নয়। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাসে আমরা 2 বিঘা জমি যে সৃজনশীলতা সেটা নিয়ে আলোচনা করলাম। পরবর্তী ক্লাস আমরা 5 লোকে কিছু বলে লিখেছেন কামিনী রায়, এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো। ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। আজকের ভিডিওটি এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ।